চলো আজকে বানাই মটর মাশরুম। সেই জন্য আমি 1 প্যাকেট মাশরুম নিয়ে নিয়েছি আর সেটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। একটু আটার সাহায্যে পরিষ্কার করবে, তাহলে মাশরুমগুলো না অনেক ভালো পরিষ্কার হবে আর দেখতেও ভালো লাগবে। মাশরুমগুলো বেশি ছোট করব না, মানে বড় বড় করেই কেটে নিলাম, মাশরুম গলে যায়। আর এদিকে পেঁয়াজ একদম ফাইনাল চপ করে নিচ্ছি, যতটুকু পারবে ততটুকু একদম মিহি করে নেবে পেঁয়াজটা। আর রসুন টমেটোটা এত ছোট না করলেও হবে, আসলে ওগুলো একটা পেস্ট বানাবো। আর এই যে মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, আর এদিকে দেখো একটা ভালো করে পেস্ট বানিয়ে নিচ্ছি। এই পেস্টটা হয়ে গেছে, এবারে পেঁয়াজ দিয়ে দিলাম আর ভালো করে তেল গরম করে নিয়েছি, সর্ষের তেল দিয়েছি, তোমরা চাইলে রিফাইন অয়েলও ইউজ করতে পারো। পেঁয়াজটা একটু ভাজার পরে নুন দিয়ে দিয়েছি আর মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে কষিয়ে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতন ঝালটা ব্যবহার করে নিও। আমি একটুখানি কাশ্মীরি লঙ্কাটা একটু বেশি ভালো ইউজ করেছি, কালারটা ভালো আসবে। আর এদিকে মটরশুঁটিটা ভালো করে কষিয়ে নিলাম ঢাকা দিয়ে দিয়ে। যখন 50% মটরশুঁটিটা সেদ্ধ হয়ে যাবে তখন এখানে মাশরুম দিয়ে দেবে, ভালো করে মাশরুমটা দিয়ে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবে। অনেক জল বেরোবে দেখবে মাশরুম থেকে, সেই জলেই তোমার সেদ্ধ হয়ে যাবে সব কিছু, আর এক্সট্রা জল না দিলেও হবে। যদি তোমরা গ্রেভি বেশি খাও অবশ্যই একটু জল অ্যাড করো। আর এদিকে ধনিয়া পাতা, এটা তো দিতেই হবে, এটাই মাশরুমের স্বাদকে বিশাল বাড়ায়। তো একদম ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। চলো টাটা।